তাইওয়ানকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান সম্পর্ক স্বাভাবিক করতে এক উচ্চ পর্যায়ের কূটনীতিককে বেইজিং পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ৭ই নভেম্বর রয়টার্সের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। চীন জাপান সম্পর্ক আগে থেকেই সংবেদনশীল হলেও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সংসদে দেওয়া বক্তব্যে বলা হয়, চীন যদি তাইওয়ানে সামরিক অভিযান চালায় তা জাপানের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে এবং প্রয়োজন হলে জাপানও সামরিক প্রতিক্রিয়া বিবেচনা করতে পারে। এই মন্তব্যে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সংবাদ মাধ্যম জানায়, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া ব্যুরোর প্রধান মাসাকি কানাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিও চীন সঙ্গে বৈঠক করতে পারেন। সেখানে তিনি জাপানের নিরাপত্তা নীতিতে কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই স্পষ্ট করবেন এবং চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ না করার আহ্বান জানাবেন। তবে কানাই সত্যি চীন সফর করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। চীন সতর্ক করেছে, জাপান যদি তাইওয়ান নিয়ে সামরিক হস্তক্ষেপ করে তার গুরুতর পরিণতি হবে এবং চীনা নাগরিকদের জাপানে ভ্রমণে সতর্কতা জারি করেছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেছেন, চীনের বহুমুখী আক্রমণ ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতার জন্য হুমকি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরদারি কামনা করেছেন। চীনা সরকারি গণমাধ্যম জাপানি প্রধানমন্ত্রীকে বেপরোয়া ও দায়িত্বহীন হিসেবে সমালোচনা করেছেন। শাহিদা রুবি, মাই টিভি।